কোথায় যাচ্ছ? হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। আমি ইলা, আমিও খুব ভালো আছি। তো আজকে ভিডিওটা একটু অন্যরকম, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে কি ভিডিও আজকে আমি বানাতে যাচ্ছি। তো ভিডিওটা হচ্ছে মেয়েকে আগের বছর সান্তাক্লজ সাজিয়ে খাটের মধ্যে দেখো ঢুকিয়ে রেখেছিলাম বাক্সের মধ্যে প্যাকিং করে। তো এইবারে ভাবলাম যে মেয়েকে সান্তাক্লজ সাজাবো, কিন্তু মেয়ে যা দুষ্টু হয়ে গেছে, এবছর বড় হয়ে গেছে। তো আগের বছর ছোট ছিল মেয়ে, তো মেয়েকে বসিয়ে রেখে রেখে তুলো দিয়ে, তারপরে তুলো বেঁধে তুলো দিয়ে বরফ বানিয়ে, তারপর ক্রিসমাস ট্রি দিয়ে মেয়েকে সুন্দর করে ঘোড়ার মধ্যে বসিয়ে, লাল ঘোড়ার মধ্যে বসিয়ে সুন্দর করে সাজিয়েছিলাম। তারপর দেখো এই ক্রিসমাস ট্রিটা বার করে দিয়েছি, এখানে কত তুলো আছে। তো তুলোগুলো দিয়ে কিন্তু মেয়েকে আমি আগের বছর সান্তাক্লজ সাজিয়েছিলাম, কিন্তু ভেবেছিলাম যে এবারও খুব সুন্দর করে মেয়েকে সান্তাক্লজ সাজাবো, সাজিয়ে তারপর তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখাবো। তো দেখো ড্রেসটার কি অবস্থা দেখে বুঝতেই পারছো, তুলোর মধ্যে রেখে ড্রেসটা পুরো তুলো ভরে গেছে। পুরো ড্রেসটা বলতে গেলে তুলোতে মাখামাখি হয়ে গেছে, কিন্তু এরকম তুলোয় মাখামাখি ড্রেসটা তোকে পরানো যাবে না, পরালেও দেখতে খুব একটা ভালো লাগবে না। আর এবছর মেয়ে হাঁটা শিখে গেছে, মেয়ে বড় হয়ে গেছে, তো ওকে মানে ফটো তুলবো কি, তুলতে গেলেই ওখানে দৌড়ে দৌড়ে পালিয়ে যায়। তো ড্রেসটা দেখে আমার মেয়ে কিন্তু খুব খুশি হয়েছিল, যে ভাবছে যে ড্রেসটা দিয়ে আমাকে কী করব। তারপর দেখো বন্ধুরা, ভালো করে জামাটা থেকে তুলোগুলো তুলে নিচ্ছিলাম, কিন্তু তুলোগুলো না এমন করে লেগেছিল যে কিছুতেই আমি উঠাতে পারছিলাম না। আমার খুব কষ্ট হয়েছিল তুলোগুলো উঠাতে, তো আমি একার দ্বারা পারছিলাম না। তারপর একটা দেওর আছে, আমার ছোট্ট দেওর, তো সে লাস্টে আমাকে হেল্প করলো, একটা ননদ লাস্টে হেল্প করলো। তো দেখো তুলোগুলো কীভাবে জামার মধ্যে এঁটে আছে, তো আমি কিন্তু কিছুতেই হাত দিয়ে উঠাতে পারছিলাম না। তারপর ওকে বললাম একটা চিরুনি দেন আমাকে এনে। তারপর দেখো চিরুনিটা দিয়ে আমি ভালো করে আস্তে আস্তে করে দেখো কত সুন্দরভাবে তুলোগুলোকে তুলে ফেলছিলাম। তো ড্রেসটার মধ্যে যেভাবে তুলোগুলো এঁটে যাবে আমি ভাবতেই পারি, তাহলে আমি আগের বছরই পরিষ্কার করে রেখে দিলে ভালো হতো। তো আগের বার আমি মেয়েকে সাজিয়ে পরিষ্কার করে রাখিনি, তো এইবার আমার ওর জন্য খাটনিটা বেড়ে গেল। তো দেখো বন্ধুরা, কেমন লাগছে ভিডিওটা আমাকে প্লিজ সবাই কমেন্ট করে জানাবে। ভিডিওটা একটু অন্যরকম। তারপর দেখো দেওর বসে পড়েছে আমার সঙ্গে হেল্প করতে, তো ও কিন্তু তুলো ছাড়াচ্ছে বসে বসে। তো এরকম পরিস্থিতির মধ্যে পরবো ড্রেসটা নিয়ে আমি ভাবতেই পারিনি। ভাবলাম যে বাক্সটা থেকে বার করেই মেয়েকে সাজিয়ে ফটোশ্যুট করব, ফটো তুলবো, কিন্তু এরকম পরিস্থিতির মধ্যে পরবো ভাবতে পারিনি। তারপর দেখো মোটামুটি পিছন দিকটা আমার কমপ্লিট হয়ে গেছে, তারপর দেখো সামনের দিকটা আমি কমপ্লিট করে ফেলেছি। তো আস্তে আস্তে দেখো তারপর আমার মেয়েটা আমাকে আবার ক্রিসমাস ট্রিটা এনে আমাকে দিল। তো আমি কি করবো, আবার এখানে রেখে দিলাম। তারপর লাস্ট পর্যন্ত কিন্তু ড্রেসটা পরিষ্কার করেই ফেলেছিলাম, কিন্তু একটু তুলো লেগেছিলো। তারপরে দেখো সুন্দর করে তুলোগুলোকে আমি কিন্তু ছাড়িয়ে, তারপর দেখো মেয়েকে কিন্তু সুন্দর করে জামাটাকে পরিয়ে দিচ্ছি। তো জামার হাতাগুলো একটু বড় ছিল বলে তাই কী করলাম, হাতাটা গুটিয়ে ওখানে একটা সেফটি পিন মেরে দিলাম। দেখো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কেমন লাগছে আমার মেয়েকে কিন্তু খুব সুন্দর লাগছিলো আগের বছর, কিন্তু আগের বছর মেয়ে ছোটো ছিল, তাই আগের বছর মেয়েকে দেখতে খুব সুন্দর লাগছিলো। দেখো বন্ধুরা, হাতাগুলো কিন্তু আমি সেফটি পিন দিয়ে ছোটো করে দিলাম গুটিয়ে। তো এবার দেখো প্যান্টটা সুন্দর করে আমি ওকে পরিয়ে দিচ্ছি। তো ও কিন্তু খুব এক্সাইটেড, মানে ভাবছে যে মা আমাকে আমার সঙ্গে কী করতে চলেছে। কিন্তু ড্রেসটা যেই পরিয়ে দিয়েছি, ও কিন্তু বন্ধুরা তারপরে কিন্তু 1 সেকেন্ড বাড়ির মধ্যে ছিল না, ওর সঙ্গে সঙ্গে গেট খুলে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলো রাস্তার লোকদের দেখাবে বলে। মানে ড্রেসটা পরানোর সঙ্গে সঙ্গে যে মেয়ে এরকমভাবে চেঞ্জ হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। যে ড্রেসটা পরানোর সঙ্গে সঙ্গে মেয়ে কিন্তু বাড়িতে থাকছে না, ও গেট খুলে গেট থেকে বেরিয়ে যাচ্ছে। তারপর দেখো সুন্দর করে আমি ওকে প্যান্টটা পরিয়ে দিলাম। তারপর দেখো ও টুপিটা খুঁজে পাচ্ছিলাম না, তারপর দেখো ব্যাগটা ওকে ঝুলিয়ে দিচ্ছি। তো ব্যাগটা নিয়ে কিন্তু হাতে করে নিয়ে দৌড় মারছিল, তো টুপিটা খুঁজে পাচ্ছিলাম না। তারপর দেখো টুপিটা খুঁজে পেলাম, আবার দেখো টুপিটা কিন্তু ওকে সুন্দর করে পরিয়ে দিলাম। তো আমার মেয়েকে কেমন দেখতে লাগছে বন্ধুরা তোমরা প্লিজ আবার একটু কমেন্ট করে জানাবে যে কেমন দেখতে লাগছে আমার মেয়েকে। তারপর তো ওকে ফটো তোলার জন্য দাঁড় করিয়ে দিচ্ছিলাম যে ফটো তুলবো, কিন্তু কিছুতেই দাঁড়াচ্ছিল না, একটা ফটো ঠিক মতো তুলতে পারিনি বন্ধুরা। তারপর দেখো সবাই দেওর ননদ আমার সবাই চলে হাজির হয়ে গেছে ওকে দেখার জন্য। তো আমার মেয়েকে কেমন লাগছে বন্ধুরা প্লিজ সবাই একটু কমেন্ট করে জানাবে। তারপর দেখো বন্ধুরা, ও গড়াগড়ি খাচ্ছে নিচে। তো আমি কিন্তু সব অকেশনেই মেয়েকে সাজাই, সেই 1 জানুয়ারি, তারপর ক্রিসমাস ট্রি, তারপরে হচ্ছে গোপাল। তো মেয়েকে কিন্তু আমি টুকিটাকি করে ভালোই সাজাই। তো আমার মেয়ে শখের একটাই মাত্র মেয়ে, আমার সাজাতে খুব ভালো লাগে। তারপর দেখো মেয়ে রাস্তায় বেরিয়ে গেছে, আমি বললাম না মেয়ে ড্রেসটা পরে কিন্তু 1 সেকেন্ড বাড়ির মধ্যে ছিল না, ও কিন্তু দেখো রাস্তায় বেরিয়ে গেছে, লোকদের দেখাচ্ছে আর নিজে ব্যাগটাকে কেমন করে নিয়েছে দেখো। টাটা ফ্রেন্ড, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট